আমরা আবারও গোপালগঞ্জে যাব। আমরা বারবার যাব। গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে না, বাংলাদেশেের একটা জেলা। আমরা এই জেলায় আমাদের কার্যক্রম সঠিকভাবে পালন করব। অন্যান্য রাজনৈতিক দলও সেখানে কার্যক্রম পরিচালিত করছে। আপনারা জানেন আমরা লং মার্চ টু ঢাকা, লং মার্চ টু বিভিন্ন অঞ্চল, বাংলা ব্লকেট বিভিন্ন কর্মসূচি পালন করেছি। তো গোপালগঞ্জ থেকে আমাদেরকে গোপালগঞ্জের মানুষ এবং আওয়ামী সন্ত্রাসীরা যারা আসলে দেশের ভালো চায় না, মানুষের ভালো চায় না, তারা আমাদেরকে বিভিন্ন হুমকি দিচ্ছিল, আমরা যেতে পারবো না, ওখানে আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারবো না। এরই পরিপ্রেক্ষিতে আমাদের লং মার্চ টু গোপালগঞ্জ ছিল। এখানে আপনাদের জানিয়ে রাখি, আমরা কোনো ধরনের হঠকারী বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সেখানে যাইনি। আমাদের ওখানে সমর্থক এবং সংগঠক অনেক রয়েছে, তাদের আমন্ত্রণে এবং গোটা বাংলাদেশের একটা পদযাত্রার অংশ হিসেবে সেখানে আমরা গিয়েছি। এই যে ঘোষণাটা বলা হচ্ছে বা বিভিন্ন জায়গায় চাউর হচ্ছে যে আমরা টুঙ্গিপাড়ায় যাব, আমাদের এখানে প্রোগ্রামই ছিল না। ওই রোডটা ছিল আলাদা, আমরা সদরের রোড হলো আলাদা। আমাদের আপনারা জানেন প্রতিটা জেলা সদরে প্রোগ্রাম, আমাদের কোনো উপজেলা সদরে তেমন কোনো প্রোগ্রাম না। হ্যাঁ, আমাদের তো ওই রোডে তো যাওয়ারই কোনো প্রশ্ন ছিল না। তো এটা যেটা ছড়াচ্ছে সেটা এক ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করা হয়েছে এবং আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। এই যে আবারও যদি গোপালগঞ্জ যেমন পরিস্থিতি হয়, লং মার্চ ঘোষণা করবেন কিনা? আমরা জানেন আমাদের এনসিপির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম আজকেও ক্লিয়ার করেছে পোস্টের মাধ্যমে যে আমরা আবারও গোপালগঞ্জে যাব। আমরা বারবার যাব। গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে না, বাংলাদেশের একটা জেলা। আমরা এই জেলায় আমাদের কার্যক্রম সঠিকভাবে পালন করব। অন্যান্য রাজনৈতিক দলও সেখানে কার্যক্রম পরিচালিত করছে। একটা পরিবারের মাঝে কখনোই একটা পরিবারের মাধ্যমে একটা উপজেলা কুক্ষিগত থাকতে পারে না। সেই স্বৈরাচারী সিস্টেম, স্বৈরাচারী কাঠামো আমরা ভেঙে দিয়েছি। আপনারা জানেন এখন নতুন বাংলাদেশে এখন ইনকিলাব জিন্দাবাদ চলছে। কখনোই কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের আন্ডারে কোনো অঞ্চল থাকতে পারে না, আর এনসিপি সেটা করতে দিবে না। এনসিপির পক্ষ থেকে আবার আপনারা গোপালগঞ্জ যাবেন? অবশ্যই বারবার যাব, যতবার দরকার, যতবার আমাদের ওখানকার আমাদের যে সমর্থক আছে, কর্মীরা আছে, যতবার চাবে, যতবার প্রোগ্রাম দেবে, ততবার আমরা যাব। পরবর্তীতে কোনো ভয় কাজ করবে কিনা? অসম্ভব। আমরা কাকে ভয় করব? আপনারা জানেন আমরা অলরেডি আমাদেরকে মৃত্যুকে বেরণ করে নিয়েছি। হ্যাঁ, জন্ম অত মৃত্যু। আপনারা জানেন আমরা তো অলরেডি আমাদের সেই সময় আন্দোলনের অন্যতম একজন প্রিয় মুখ মাহফুজ আবদুল্লাহ ঘোষণা দিয়েছিল, সে সরকারের থেকেও ঘোষণা দিয়েছিল যে আমরা অলরেডি মৃত্যুবরণ করেছি, আমাদের আর কে মারবে? সো এই ভয় দেখিয়ে লাভ নাই। বাংলাদেশ এখন কোনো স্বৈরাচারের দখলে না, কোনো নির্দিষ্ট পরিবারের দখলে না। বাংলাদেশ এখন সকল জনসাধারণের। এই বাংলাদেশের বাংলাদেশিরা যা চাবে, সেই বাংলাদেশপন্থী হিসেবে যেভাবে কাজ করবে সেটাই বহাল থাকবে ইনশাল্লাহ।